गाड़ी गाड़ी अरे साइड हुई गाड़ी का सर्कल बड़ा करिए, सर्कल बड़ा करिए। ये करो। আমাদের রাজ্যে দু রকম সিস্টেম চলছে। একদিকে হচ্ছে আরজিকর, তার সাথে আরেকটা জুড়ে গেছে জয়নগরের কুলতলির ঘটনা। এই দুটোই ঘটনা কিন্তু একই সূত্রে ঘাটা। এই সময় এই সময় দাঁড়িয়ে এখন জয়নগরে যে পরিস্থিতি চলছে, যে পাবলিকের উপর যে অত্যাচার চলছে, বাচ্চা মেয়েকে রেপ করা হলো, বাচ্চা মেয়েটাকে রেপ করে মারা হলো, সেই প্রসঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত মিনিটও কিন্তু কোনো বক্তব্য সেই নিয়ে বলেনি এবং তার প্রশাসনকেও কিন্তু কোনো গাইড করেনি, বা তার পুলিশ যারা আছে, তার পুলিশ মন্ত্রী তিনি কিন্তু এখনো পর্যন্ত একটাও অক্ষর খরচা করেনি জয়নগর রেপ নিয়ে। এবং ওনাকে যখন আমরা খুঁজতে বেরোলাম যে মমতা ব্যানার্জি এখন ব্যস্ত কোথায় আছে, তাহলে ওনাকে খুঁজতে গিয়ে আমরা তো দেখে অবাক হয়ে গেলাম যে মমতা ব্যানার্জি এখন কলকাতার বুকে পুজো উদ্বোধনের ব্যস্ত। কি উদ্বোধন? না, ডান্ডিয়া নাচ। বন্ধুরা, হ্যাঁ, এদিকে আমরা জয়নগর নিয়ে চোখে জল ফেলছি, আর মমতা ব্যানার্জি এদিকে উৎসব পালন করছে। সাদা কালারের রঙিন শাড়ি সবাইকে পরতে বলেছে, উনি নিজে পরে এসে ডান্ডিয়া নাচছে। ওনাকে খুঁজে পাওয়া গেল সেই ডান্ডিয়া নাচে। আপনার আগে সেই ডান্ডিয়া নাচটা দেখুন আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। अरे साइड हुई गाड़ी का सर्कल बड़ा करिए, सर्कल बड़ा करिए। ये करो। आगे आओ। अरे सब मैडम पीछे आइए मैडम। अरे साइड हुई गाड़ी का सर्कल बड़ा करिए, सर्कल बड़ा करिए। ये करो। দেখুন বন্ধুরা, এই যে সময় চলছে আরজিকর থেকে শুরু করে জয়নগর এবং আরও অনেক নাম জুড়ে গেছে, সেই সমস্ত জুড়ে যদি বলতে যাই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। জাস্ট এখন যেই কেসটা চলছে আরজিকর, তার সাথে হচ্ছে জয়নগর, এই ক্ষেত্রে কিন্তু এলাকাবাসী কিন্তু পুরো ভেঙে পড়েছে, তাদের চোখের জল বেরিয়ে গেছে যে এত নিম্নমানের জঘন্য কেস একটার পর একটা রাজ্যে ঘটে চলেছে। জয়নগরে প্রোটেস্ট করতে কিন্তু আমাদের সিপিএম বলুন বা ডিওয়াইএফআই এর নেতা অগ্নিমিত্রা পল এবং মীনাক্ষী, এই দুজন কিন্তু সে আরজিকরের মতন আবার সেই অ্যাম্বুলেন্সকে আটকে বিক্ষোভ দেখিয়েছে এবং অ্যাম্বুলেন্স কোথায় যাচ্ছে, কী বৃত্তান্ত, তাদেরকে জানাতে হবে, ময়না তদন্ত যাতে ভালো করে হয়, সেই সমস্ত পুরো বিষয় ঘেটে দেখবার জন্য কিন্তু আমাদের এই দুই নেত্রী কিন্তু সবার আগে চলে এসেছে এবং তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট যে যেইভাবে বাচ্চাদের প্রতি একটা হিংসতা তৈরি হয়েছে আমাদের রাজ্যে, তো মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য কিন্তু সেখানে নেই। উনি শুধু ব্যস্ত এখন
পুজোর ওপেনিং করতে আমি বাঙালি হিসাবে বলছি, হ্যাঁ অবশ্যই আপনি করুন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটু আনন্দটা অল্প করতে পারেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি আনন্দটা একটু কম উপভোগ করেন, এই ডান্ডিয়া নাচ আমরা যে দেখলাম এইমাত্র, এই ডান্ডিয়া নাচ না করে আপনি জাস্ট একটা ফিতে কাটলে তো হয়ে যেত, এবং আপনি একটা বক্তব্য রাখতে পারতেন যে সবাই মিলে পুজোকে উপভোগ করি, কিন্তু কোনো রকমের দুষ্কর্মের সাথে যাতে আমাদের কোনো মানুষ লিপ্ত না হয়ে পড়ে সেই দিকে প্রতিটা মানুষকে নজর রাখতে হবে। এবং পুলিশ মন্ত্রী হিসাবে আপনার তো আগে করা উচিত ডান্ডিয়া নাচ না করে আপনি বরঞ্চ প্রতিটা পুলিশকে কঠোরভাবে কাজ করার দিকে যদি আপনি একটু ফোকাস করতে বলতেন ম্যাডাম, সত্যি কথা বলছি আমাদের অন্তর থেকে খুব ভালো লাগতো যে মুখ্যমন্ত্রী কিন্তু সব দিকে নজর রেখেছে, আমাদের উৎসবটা পালন করতে বলেছে, এবং তার সাথে যত জঘন্য কাজ করা হচ্ছে তার জন্য পুলিশ কিন্তু আমাদের পিছনে রয়েছে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, যাতে আমরা বাঙালি হিসাবে পুজোটাকে ভালো উপভোগ করতে পারি। কিন্তু মমতা ব্যানার্জি সেই সমস্ত থেকে অনেক দূরে নিজেকে নিয়ে গেছে, উনি নিজেকে উৎসব পালন করতে বলছে, উনি সবাইকে রঙিন জামা কাপড় পরতে বলছে, উনি সবাইকে ডান্ডিয়া নাচ নাচতে বলছে। ডান্ডিয়া নাচটা কি দরকারই আছে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে? সেখানে দাঁড়িয়ে তো বিরোধী পক্ষরা কিন্তু বলবেই যে মমতা ব্যানার্জি যে যা শুরু করেছে একটার পর একটা নাটকীয়, দাঁড়িয়ে মমতা ব্যানার্জির ভাবমূর্তি কিন্তু একটু হলেও নষ্ট হচ্ছে, আমাদের সাধারণ মানুষের কাছে কিন্তু ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির মুখকে আমরা দেখে সিপিএমকে ছেড়ে আমরা টিএমকে ভোট দিয়েছিলাম। আমি একটা কথাই বলতে চাইছি যে কাউকে এড়িয়ে গেলে হবে না, সবাই মিলেই আমরা এই পুজোটাকে উপভোগ করছি অল্প করে, যতটা করা ঠিক অতটাই করব, তার থেকে বেশি কিছু করার কিন্তু মন চাইছে না। মমতা ব্যানার্জি আপনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কেন এই পুলিশের দিকটাকে খতিয়ে দেখছেন না? পুলিশগুলোকে ঠিকঠাক করে কাজ করতে আপনি ইন্টারাকশন কেন দিচ্ছেন না? টহল দিতে হবে যাতে কোনো রকমের 2 নম্বরী কাজ, খারাপ লোক যাতে ভয় পায় সে পুলিশকে, কিন্তু পুলিশকে কিন্তু আম পাবলিক ভয় পাচ্ছে না। মমতা ব্যানার্জিকে আমরা বলতে চাইছি দয়া করে আপনি আর এই ধরনের ওয়েস্ট বেঙ্গলে ব্যঙ্গচিত্রের দিকে নিয়ে যাবেন না, ওয়েস্ট বেঙ্গলটাকে আপনি ব্যঙ্গচিত্র করে ফেলছেন। আপনি এই সময় দাঁড়িয়ে আরজি করে প্রতিটা ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা কর্ম করছে এবং তার সাথে না খেয়ে রাস্তায় বসে আছে আপনার 10টা দাবি নিয়ে, সেই দিয়ে কিন্তু আপনার 1% নজর আপনি দিতে পারছেন না, সেদিকে কিন্তু আপনি ফোকাসই করছেন না যে মরছে মরে যাক, আমি মুখ্যমন্ত্রী, আমি যা বলবো সেটাই হবে। তাই এই রাজ্যের এই দুর্দশা আজকে আমরা দিন দেখতে হচ্ছে আমাদেরকে। এই দুর্দশা কাটাবার জন্য কিন্তু আমরা আম পাবলিক এগিয়ে আসছি, তার সাথে আমাদের দরকার পুলিশ।